फ्रेंड्स, ঋত্বিক রোশন, অভিষেক বচ্চন আর করিনা কাপুরের मैं प्रेम की दीवानी हूँ সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল, আমার পার্সোনালি এই সিনেমাটা কেমন লাগছে সবই এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রায় আসবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক। আজ হচ্ছে 27 জুন 2025। আজ রথযাত্রা। আমার সকল ভিউয়ার্সদের শুভ রথযাত্রা। সবার আজকের দিনে ভালো কাটুক। তো সকাল থেকে তো বৃষ্টি সে খুব একটা হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশে কেমন কিন্তু আছে, কিন্তু আশা করছি বৃষ্টি না না হয় ভালো, না হোক, কেননা সবাই রথ নিয়ে বেরোবে। আমার বাড়িতেও রথে জগন্নাথের পুজো হয়েছে, আজকে পুজো করেছি বাবার। সেই ক্লিপটা আমি এই ভিডিওতে তোমাদের একটা ছবি তোমাদের দেখিয়ে দেবো, মানে এই ভিডিওতে অ্যাটাচ থাকবে। আর ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, मैं प्रेम की दीवानी हूँ আজ থেকে 22 বছর আগে 2003 সালের 27 জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল ঋত্বিক রোশন, অভিষেক বচ্চন, করিনা কাপুর, পঙ্কজ কাপুর, হিমানি শিবপুরি, ফরিদা জালাল, রিমা লাগু, জনি লিভার, ছোট্ট রোলে জাভেদ জাফরি, ব্রিজেশ হিরজি, আরও অনেকে ছিল। मैं प्रेम की दीवानी हूँ একটা রোমান্টিক সিনেমা। প্রডিউস করেছিল রাজশ্রী প্রোডাকশনস, মানে হচ্ছে রাজকুমার বজ্জাতিয়া, কমল কুমার বজ্জাতিয়া, অজিত কুমার বজ্জাতিয়া। ডাইরেক্ট করেছিল সুরজ বজ্জাতিয়া। মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল দেব কোহলি। এবার যদি বাজেট আর বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি, मैं प्रेम की दीवानी हूँ বাজেট ছিল 21 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1 কোটি 16 লাখ টাকা। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 3 কোটি 88 লক্ষ টাকা। প্রথম উইকে কালেকশন করেছিল 6 কোটি 85 লক্ষ টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 17 কোটি 60 লাখ টাকা। বক্স অফিসে ফ্লপ করেছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আমার তো সিনেমাটা বেশ ভালো লেগেছে, শুরু থেকে শেষ অবধি আমার ভালো লেগেছে। আমি অনেকবার দেখেছি সিনেমাটা, আর যখনই সুযোগ পাই আমি দেখি, আমার ভালো লাগে সিনেমাটা। বস, যদি এই সিনেমার গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, গল্প হচ্ছে তিনজনকে নিয়ে মূলত। ঋত্বিক রোশন মানে হচ্ছে প্রেম কিষণ, আর অভিষেক বচ্চন মানে হচ্ছে প্রেম কুমার, আর করিনা কাপুর মানে সঞ্জানা। নামের কনফিউশনই এইখানে গন্ডগোল সৃষ্টি হয়। এখানে করিনা কাপুর তার মা বাবাকে নিয়ে সুন্দরনগরে থাকে, তার দিদি বিদেশে থাকে, বিয়ে হয়ে গেছে। এবার অভিষেক বচ্চন হচ্ছে কোটিপতি, বিশাল টাকার মালিক, অনেক অনেক কোম্পানি, অনেক কিছু আছে। তার মাকে নিয়ে এসে থাকে। আর তার বন্ধু হচ্ছে, মানে কলেজের বন্ধু হচ্ছে ঋত্বিক রোশন, যে নাকি ওর কোম্পানিতেই কাজ করে ভালো পোস্টে। আর ঋত্বিককে ভাইয়ের মতো চোখে দেখে, খুব ভালোবাসে ঋত্বিক। অভিষেক বচ্চন খুব ভালোবাসে। এবার করিনা কাপুরের দিদি অভিষেক বচ্চনের সম্বন্ধটা নিয়ে আসে, যে অভিষেক বচ্চনের সঙ্গে করিনা কাপুরের বিয়ে হবে। আর এত বড় লোক তো অবশ্যই রাজি হয়ে যায়, যদিও কোনোদিন আগে দেখেনি। এবার যখন নাকি মানে কোনো কাজের সূত্রেই ঋত্বিক রোশন সুন্দরনগরে আসে। এবার এয়ারপোর্টে ঋত্বিক রোশনকেই করিনা কাপুরের বাবা ভেবে নেয় এই ঋত্বিক হচ্ছে হবু জামাই। কনফিউশন ওখান থেকেই তৈরি হয়। এবার বাড়িতে নিয়ে যায়, বিশাল আদর আপ্যায়ন সব কিছু চলে। এদিকে প্রথমে করিনা কাপুর ঋত্বিককে একদম পছন্দ করে না, ইভেন তার বন্ধুরাও। তারপরে আস্তে আস্তে ভালো লাগে, ঋত্বিক আর করিনা একে অপরকে ভালোবেসে ফেলে। তারপর তার পরিবার তারা সবাই জানতে পারে যে ঋত্বিক রোশন আসল জামাই না, অভিষেক বচ্চন হচ্ছে আসল জামাই। এরপরে কি হবে বস? এদিকে যখন নাকি অভিষেক বচ্চন সুন্দরনগরে আসে, করিনা কাপুরকে দেখে অভিষেক বচ্চন ভালোবেসে ফেলে। যেখানে অভিষেক বচ্চন কোনো বিয়ে করবে না বলেছিল, কোনো মেয়েদের দিকে সেরকম তাকাতো না, পছন্দ করতো না, লাজুক টাইপের ছেলে, সেখানে করিনা কাপুরকে বিয়ে করতে রাজি হয়েছে, মানে বিশাল ব্যাপার। এবার এদিকে অভিষেক বচ্চনকেও ঋত্বিক রোশন খুব ভালোবাসে, নিজের ভাইয়ের মতো দেখে। ঋত্বিক রোশনকে অভিষেক বচ্চনের পরিবার খুব হেল্প করেছে, পাশে থেকেছে। কাজে ঋত্বিকও চায় না কোনো মতে অভিষেক বচ্চনের দুঃখ দিতে। এবার বাস কি হবে? করিনা কাপুরের পরিবার ঋত্বিকের সঙ্গে কিরকম বিহেভ করবে, বা এরপরে কি সিদ্ধান্ত নেবে, বা ঋত্বিক আর করিনা একে অপরকে ভালোবাসে, তারা কি করবে, এই সব কিছু জানতে হলে তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। আমার তো বেশ ভালো লেগেছে সিনেমাটা, টোটাল জার্নিটা বেশ ভালো। সুন্দরনগরের লোকেশনটা খুব ভালো ছিল। ঋত্বিক যখন ওদের বাড়িতে আসে, ওদের পরিবারের সঙ্গে ঋত্বিকের যে মুহূর্তগুলো ছিল বেশ ভালো ছিল সিনেমাতে। ইভেন যখন নাকি করিনা কাপুরের পরিবার জানতে পারে, এবার ঋত্বিকের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সময়টা দুঃখ লাগে, খারাপ তো লাগে, বাট হার্ট টাচও করে। তারপরে অভিষেক বচ্চন যখন আসে, সেই মুহূর্তগুলো বেশ ভালো। ওভারঅল ভালো একটা সিনেমা, ভালো গান আছে, সবকটা গান ভালো। এই সিনেমার সবকটা গান পপুলারও হয়েছিল, শুনতেও বেশ ভালো লাগে। যদি না দেখে থাকো বস, এই বইটা একবার দেখতে পারো। যদি পারফরমেন্সের দিকে আসি, ঋত্বিক রোশন ভালো কাজ করেছে, যদিও ঋত্বিক অনেক ক্রিটিসাইজ করা হয়েছে এই সিনেমাটা নিয়ে, যে ওভার অ্যাক্টিং করেছে, এই করেছে সেই করেছে বলা হয়েছে, কিন্তু অনেস্টলি স্পিকিং ঋত্বিক রোশন ভালো কাজ করেছে। যেরকম স্ক্রিপ্ট সেরকম তো কাজ করবে না বস, ভালো অভিনয় করেছে ঋত্বিক রোশন। আমার তো বেশ ভালো লেগেছে ঋত্বিক রোশনের কাজ। করিনা কাপুরও ভালো কাজ করেছে। অভিষেক বচ্চন
ব্যাপক করেছে এই সিনেমাতে কাজ, ব্যাপক লেগেছে, খুব হ্যান্ডসাম লাগছিল। ইভেন ঋত্বিকের থেকেও অভিষেক বচ্চনকে এই সিনেমাতে ব্যাপক হ্যান্ডসাম লাগছিল, ভালো কাজ করেছে। পঙ্কজ কাপুরের কাজ ভালো, আরও যারা যারা ছিল প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। জনি লিভার হাসিয়েছে, কমেডি করেছে, ভালো কাজ করেছে জনি লিভার। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। ঋতিক রোশন আর করিনা কাপুরের কেমিস্ট্রিটা বেশ ভালো ছিল সিনেমাতে, বেশ ভালো লেগেছে। আর সব মিলিয়ে ভালো একটা সিনেমা, আমার তো বেশ ভালো লেগেছে। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা একবার দেখতে পারো, তোমরা দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেন সিনেমাটা বক্স অফিসে ফ্লপ করলো? কেননা এই সিনেমাটা ফ্লপ হওয়ার মতো সিনেমা একদমই না। একই নামকরা প্রোডাকশন হাউস, রাজশ্রী প্রোডাকশন, আর ওই সময় ঋত্বিক আর অভিষেক বচ্চন একসাথে, মানে বিশাল ব্যাপার ছিল। ভালো পয়সা খরচা করা হয়েছে, সব কিছু ছিল, কিন্তু গানও ভালো ছিল। কিন্তু কেন চলো না জানি না বইটা, অডিয়েন্স কেন নেয়নি, জানি না কেন বইটা চলে না ফলে, কিন্তু বইটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর হ্যাপি রথযাত্রা অ্যাগেন। তোমরা প্রত্যেকে আজকের দিনে ভালোভাবে কাটাও, টাটা বাই।